দুনিয়াটা তো অনেক সুন্দর করে সাজাইলাম, বাবা আখিরাতের পৃষ্ঠাটা একটু উল্টায় দেখো না গো বাবা, তোমার আখিরাতের পৃষ্ঠার খবর কি? দুনিয়াতে একটা বাড়ি লাগবো, সুন্দর একটা বাড়ি বানাইয়া পৃষ্ঠাটা রঙিন বানাইলাম। দুনিয়াতে একটা গাড়ি লাগবো, গাড়ি কিনিয়া দুনিয়ার পৃষ্ঠাটা রঙিন বানাইলাম। দুনিয়াতে একটা নারী লাগবে, সুন্দর একটা নারী বিবাহ কইরা পৃষ্ঠাটা রঙিন বানাইলাম। দুনিয়াতে একটা চাকরি লাগবে, চাকরি কইরা দুনিয়াতে রঙিন বানাইলাম। আখিরাতের পৃষ্ঠার দিকে তাকায় দেখো না রে বাজান, আমার ইমানের পৃষ্ঠার অবস্থা কি গো বাবা? আমার নামাজের পৃষ্ঠার হালাত কি? আমার জিকিরের পৃষ্ঠার হালাত কি? আমার তাহাজ্জুদের পৃষ্ঠার হালাত কি বাবা? যদি আমি দুনিয়াকে সাজাইলাম, আখিরাতকে সাজাইতে পারলাম না, তাদের জন্য দুনিয়ার পিছনে পাগল হইলাম। সর্বশেষ কলবাসি বাদাল মউত, মরণ তো একদিন লাগবে, কি নিয়ে কবরে রওনা করলাম গো বাবা? যাদের জন্য এত কষ্ট, এত মেহনত, এত মহব্বত, চক্ষু দিলে এটা বন্ধ করিয়া 2-3 মিনিট একটু মোরাকাবা করেন না। এই রাত্রি যেন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। কত মানুষ আসে মাহফিল শুনতে, এখান থেকে সাদা কাপড় পরে বাড়িতে চলে যায়। হোসাইন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন, কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করছেন সফরের এক কিতাবের মধ্যে, যে উনি উলামায়ে কেরামের চেহারার যে বরকত, এই চেহারার বরকত ফজিলত বয়ান করতে গিয়া উনি উল্লেখ করছেন, উনি ট্রেনে যাইতেছেন, ট্রেনে। আমার ভাষাগুলা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? নারায়ে তাকবীর। আওয়াজ ইমানের আওয়াজ হবে, মুমিনের আওয়াজ হবে, মুজাহিদের আওয়াজ হবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাকবীরের ভিতরে আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি আছে, আলাদা একটা শক্তি। কেমন শক্তি? এক শাহজালাল বাংলার জমিনে ঢুকছে তো আল্লাহু আকবার তাকবীর তুলছে, ঠিক আছে, আল্লাহু আকবার তাকবীর তুলছে তো এক শাহজালালের আল্লাহু আকবারের তাকবীরে গোটা রাজা গৌর গোবিন্দ রাজপ্রসাদ থরথর করে কাঁপছে। এর নাম মুমিনের আওয়াজ। আর আল্লাহু আকবার তাকবীরের ভিতরে আলাদা একটা পাওয়ার শক্তি আছে। যেমন 100 লোকও যদি আপনাদের কোন বাজারের ভিতর দিয়ে বলতে বলতে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কেউ কর্ণপাত করবে না, বলবে পাগল হয়ে গেছে। 200 লোক একত্র হইয়াও যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে রাস্তা অতিক্রম করে, তো কেউ দেখা বলবে পাগল হয়ে গেছে, ঠিক না বা ঠিক? কিন্তু 5 জন মুমিন কোন এক কোনায় দাঁড়াইয়া একজন যদি বলে নারায়ে তাকবীর, বাকি 4 জন যদি বলে আল্লাহু আকবার, দেখবেন নামাজি বা নামাজি সুদখোর ঘুষখোর হারামখোর যা আছে সব মানুষের কান সোজা হয়ে যায়, কয় কি যেন লাগছে। নারায়ে তাকবীর। ওটা পাওয়ার তো। এই জন্য দেখবেন নাস্তিক না ফারমান বেঈমানদের এই আল্লাহু আকবার তাকবীর শুনতে পারে না, ওদের মধ্যে কম্পন তৈরি হয়। ওরা বলতে চায় এটা হলো জঙ্গিবাদের স্লোগান। ওরে মাহফিলে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাহফিল আর মাদ্রাসায় আখিরাতের সঙ্গী তৈরি হয়, সঙ্গী তৈরি হয়। ওরা ভুল বলে, ওরা কয় জঙ্গি তৈরি হয়, আমরা বলি জঙ্গি নয়। মাহফিল দিলে, মাদ্রাসা দিলে, মাদ্রাসায় পড়লে, মাহফিলে আসলে জঙ্গি তৈরি হয় না, আখিরাতের সঙ্গী তৈরি হয়। আওয়াজ হবে, কিছুক্ষণ আওয়াজ হবে, আওয়াজ না হলে ওয়াজ আমি করতে পারি না, এটা আমার রোগ। আল্লাহ যেন এই রোগ মুক্ত করে দেন। উলামায়ে কিরামদের চেহারার বরকত মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। আমি ট্রেনে রওনা করছি, ট্রেন ভাষা বুঝতেছেন তো? তো ট্রেনের সিটগুলো হয় বাস গাড়ির মতো পেছন পেছন করে বসতে হয়, কিন্তু মাঝখানের সিটটা হইলো মুখামুখি করে বসতে হয়, একজন একজনের চেহারা দিকে তাকায়া। মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে সিটটার ভিতরে বসছে, অপর সিটের মধ্যে একটা ব্রাহ্মণ হিন্দু বসে। কে বসে? খালি হিন্দু না, ব্রাহ্মণ হিন্দু। সব হিন্দু ব্রাহ্মণ না, সব হিন্দুদের গলায় পইতে দেয় না, কিছু হিন্দুদের গলায় পইতে দেয়। এর লম্বা ইতিহাস আছে।
সব মেয়ে লোকরা সিঁদুর দেয় না, কিছু মেয়ে লোকরা সিঁদুর দেয়, এর লম্বা ইতিহাস আছে। ইতিহাস বলা উদ্দেশ্য না। তো ব্রাহ্মণ হিন্দুটা চেহারা বরাবর বসে আছে। মাদানী সাহেব রহমাতুল্লাহ তো ওই জমানার মুমিন, আমাদের জমানার না। আমরা তো পাইনি কারো গল্প শুরু করে দেই। তো মাদানী সাহেব রহমাতুল্লাহ সিটের মধ্যে বৈশা ঝুলির ভিতর থেকে একটা কিতাব বের করে মোতালা শুরু করে দিছে। দেখিনি জাতির জন্য আরো ভালো কিছু রেখে যাওয়া যায় কিনা, আরো ভালো কিছু লেখন যায় কিনা। কিতাব বাইর করে এক নাগারে কিতাব তেলাওয়াত করতেছে, মোতালা করতেছে। ব্রাহ্মণ হিন্দুটা এক নজরে মাদানীর চেহারা দিকে তাকায় রয়েছে, অন্য কোনো দিকে নজর করে না। কিছুক্ষণ সময় মাদানীর চেহারার দিকে তাকায় থাকার পর হঠাৎ করে ব্রাহ্মণ হিন্দুটা জোরে একটা আহ বলে চিৎকার মেরে দৌড় দিছে। পাশের বগির মধ্যে ঢুইকা টিকিট মাস্টারকে ডাইকে বলে, টিকিট মাস্টার, এই বগি থেকে সিটটা কাইটা তুমি আমার ওই বগির মধ্যে সিটটা দাও। টিকিট মাস্টার বলে, কেন? এটা তো ফার্স্ট ক্লাস বগি, ওটা থার্ড ক্লাস বগি। ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া তুমি থার্ড ক্লাস বগিতে কেন যাইবা? তোমার কেউ গালি দিছে কয় না, মন্দ বলছে কয় না, তোমাকে কেউ আঘাত করছে কয় না, কেন ফার্স্ট ক্লাস যাত্রী হইয়া তুমি থার্ড ক্লাসে যেতে চাও? বলতে দেরি ব্রাহ্মণ হিন্দুটার চোখ দিয়া পানি বের হইতে দেরি হয় নাই। ব্রাহ্মণ হিন্দুটা কাঁদে আর কয়, ও টিকিট মাস্টার, আমাকে কেউ মন্দ বলে নাই, গালিও দেয় নাই, আঘাতও করে নাই, আমাকে কেউ কোনো খারাপ আচরণও করে নাই। কেন যেতে চাই জানো? কয়, কেন বলো? কয়, আমার চেহারা বরাবর এমন একটা সুন্দর চেহারার মানুষ বৈশা বৈশা ঠোঁটটারে নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। আমি এমন চেহারার মানুষটারে যত দেখি তত মজা লাগে, যত দেখি তত ভালো লাগে। জানো টিকিট মাস্টার, ওই মানুষটার চেহারা থেকে তাকায় থাকার পর আমাদের মধ্যে ইসলামের প্রতি মহব্বত তৈরি হইতেছে, আমার কালেমা পড়তে মন চাইতেছে, স্থির থাকতে পারলাম না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আমি খেয়াল করে দেখলাম এমন মানুষটার চেহারার দিকে যদি আর অল্প সময় তাকায় থাকি, আমার জবান দিয়ে একা একা কালেমা বের হয়ে যাবে। রসুলপুরের হযরত কেউ দেখতেন না, কিন্তু সবাই রসুলপুরের হযরতটা দেখতেন। এটা চেহারার বরকত। এমন বরকত নেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো। চেহারার বরকত এগুলো। যাই হোক, আয়াতের দিকে চলে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। এবার আমার সাথে আপনাদেরকেও একটু আওয়াজ দিতে হবে, বলেন ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? আরেকটু জোরে হবে। তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি যার যেই পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান। বুঝাইতে পারি নাই? ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। শাব্দিক অর্থ বিশ্বাস। এবার এই বিশ্বাস কিভাবে করবেন, পদ্ধতি কি? বিশ্বাস পদ্ধতি হলো তিনটা। এক নম্বরে জবানে স্বীকার করা, দুই নম্বরে দিলে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। এই তিনটা যদি একাত্র হয় তার নাম ঈমান। বুঝাইতে পারি নাই? তার নাম কি? আপনারা চা খান না? ঈমান বুঝাইতে তিনটা উপাদান লাগে। কয়টা উপাদান? এক নম্বরে জবানে বলবে, দুই নম্বরে দিলেও বলবে, তিন নম্বরে আমলে পরিণত করবে। এই তিনটা একাত্র হইলে তার নাম ঈমান। তিন উপাদান না হইলে তার ঈমান বলা যায় না। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। যেমন আমরা চা পান করি, দোকানে করি বা বাজারে করি, বাসায় করি, কি অনেকে চা খাই কিনা? আস্তে করে আরো জোরে করে চা খাই কিনা? চা যদি বলতে হয় তিনটে উপাদান দরকার হয়, তাহলে চা বলা যায় না। এক নম্বরে পানি, দুই নম্বরে চিনি, তিন নম্বরে পাতি। এই তিনটা উপাদান একাত্র হইলে তারে চা বলা যায়। এ বাবা, চিনি আছে, পানি আছে, পাতি নাই। যে কাউরে খাওয়াই দিলে বলবে হুজুর এটা শরবত,
আবার পাতিও আছে, পানি আছে, চিনি নাই। যে কাউরে খাওয়াই দিলে বলবে এটা লিকে আর টিকা লাগে, মজা লাগে না, চিনি দিয়া দাও, কথা কয় না। তার মানে উপাদান তিনটা না হইলে এটা রূপ প্রকাশ পায় না। লিকার আছে, পানি আছে, চিনি নাই, স্বাদ পাওয়া যায় না। এবার পাতি আছে, এবার পানি আছে, চিনি আছে, পাতি নাই, আসল রং পাওয়া যায় না। ঠিক ইমানের উপাদান তিনটা। এক নম্বরে জবানে স্বীকার করা, দুই নম্বরে দিলে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। এই তিনটা যদি একাত্র হয় তাহলে ইমান বলা যায়। যদি এই তিনটার মধ্যে কোনোটা কমতি হয় পরিপূর্ণ ইমান বলা যায় না। ইমান লাগবে কি আগে? এখানে আল্লাহ আগে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা। ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আল্লাহ আগে ডাক দিলেন ইমানদার ওয়ালাদেরকে। তাইলে বোঝা গেল এই আয়াতের মধ্যে নাস্তিকবাদ, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ কথা বলে না। যাদের ইমান নাই তারা এই আয়াতের ভিতরে শামিল হবে না। শামিল হবে তারা যাদের ইমান আছে। এখন ইমানের রং কি? বা ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। বা বিশ্বাস কিভাবে করবে? বা যার জবানে বলবে তার দিলের মধ্যে ঢুকাইবে, যার দিলে ঢুকাইবে ওইটাই আমলে পরিণত করবে। আস্তে কইলেন, এবার জোরে বলেন শুদ্ধ হওয়া কি? সন্দেহ নাই তো? ইমানি জজবার হালতে বলেন শুদ্ধ হওয়া কি? এটা জবানেও যেমন বলছি, দিলেও যেমন বিশ্বাস করছি, মওত পর্যন্ত কোন সুদের কারবারে জড়ানো যাবে না, ঘুষের কারবারে জড়ানো যাবে না, গ্রামীণ ব্যাংকে জড়ানো যাবে না, আশায় জড়ানো যাবে না, নৈরাশায় জড়ানো যাবে না, হতাশায় জড়ানো যাবে না। যতদিন বাঁচবো হারাম উপরে বাঁচবো, মরণ পর্যন্ত এক দানা হারাম আমার জিহ্বা দিয়া খাবো না, ঢুকাবো না। এর নাম ইমান। এর নাম কি? ঈমান। এবার আমার ওস্তাদে মুহতারাম বলতেন আগের জমানার মুমিনরা হাত তুলে দোয়া করানো লাগতো না, এমনিতে কইলেই আসমানের মালিক ওইটা কবুল করতেন। কিন্তু আমরা এত দোয়া করি তারপরও কবুল হয় না, কারণ কি? আমার ওস্তাদে মুহতারাম বলতেন আগের মুমিনদের জিহ্বাটা ছিল আল্লাহ বলনেওয়ালা জিহ্বা, আমাদের জিহ্বাটা হচ্ছে বিশ্বরোড মার্কা জিহ্বা। বুঝেন নাই? আগের মুমিনরা এই জিহ্বা দিয়ে আল্লাহ বলা ছাড়া কিছু বুঝতেন না, মিথ্যা কথা বুঝতেন না, চগলখুরি বুঝতেন না, হারাম খাওয়া বুঝতেন না, মানুষ ঠকানো বুঝতেন না। কথা বলে না। এক বুজুর্গের কাছে কয়, হুজুর খবর শুনছেন? কি খবর? আপনার বউ তো বিধবা হয়ে গেছে। তো বেচারা হাউমাউ করে কান্না শুরু করলো, আরে এ বেচারা বিধবা হইলো, কার কাছে যাবে, কে তার ভরণ পোষণ করবে? তো পাশ থেকে আর এক মুরিদ বলতেছে, হুজুর আপনার বিবি যদি বিধবা হয় আপনার তো মরণ লাগবো আগে, আপনার মরণ ছাড়া বিবি বিধবা হয় কেমনে? আসলেই তো কথা ঠিক। কত সহজ ছিল, কত সরল ছিল। কারণ আগের জমানার মুমিনরা বুঝতই না যে মিথ্যা কথা বলা যায়। কথা বলে না। এবার আমার উস্তাদে মুহতারাম বলতেন তাদের জিহ্বাটা ছিল এই জিহ্বা, যার কারণে এই জিহ্বা দিয়ে যা কইতো তাই কবুল হইতো। আমাদেরটা হয় না কেন? আমাদের জিহ্বা বিশ্বরোড মার্কা জিহ্বা। যেমন বিশ্বরোড দিয়ে বড় বাস চলে, ছোট বাস চলে, মিনি বাস চলে, টেরাক চলে। কথা বলে না। প্রাইভেট কার চলে, মোটরসাইকেল চলে, ভ্যান গাড়ি চলে, টমটম চলে, সিএনজি চলে, সব চলে। কথা বলে না। আমাদের জিহ্বা হইলেও বিশ্বরোড মার্কা জিহ্বা। এই জিহ্বা দিয়ে মিথ্যা কথাও চলে, এই জিহ্বা দিয়ে সুদের কথাও চলে, এই জিহ্বা দিয়ে ঘুষের কথাও চলে। একটি লোক মাহফিলের সভাপতি হয়, ওই লোক আবার মন্দিরের গিয়েও সভাপতি হয়। একটি লোক মাহফিলের সভাপতি হয়, ওই লোক গিয়ে আবার যুব সভাপতি হয়। কথা বলে না। আশ্চর্য কথা। তাহলে আমাদের জিহ্বার হালত এই জন্য কবুল হয়। এবার জবান, অন্তর এবং কাজ তিনটা যখন একাত্র হবে এর নাম ঈমান। উপাদান তিনটা, যেমন পানিও লাগবে, চিনিও লাগবে, পাতিও লাগবে। একটাও যদি কমতি হয় তারে যেমন চা বলা যায় না, ঈমানের তিন উপাদানের মধ্যে একটাও যদি কমতি হয় তারে কোনোদিন ঈমানদার বলা যায় না, যায় না, যায় না। এবার কোন ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আওয়াজ হবে, ওয়াজ হবে। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। তাহলে উপাদান কয়টা? তিনটা। এখন বিশ্বাস করবেন কয়টা বিষয়ের উপরে? তিনটা। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সবাই টুকটুক করে চলে যায়, তাড়াতাড়ি বলতে হবে। কয়টা বিষয়ের উপরে বিশ্বাস করব? তিনটা। না না, তিনটা তো উপাদান বলছি। চিনি, পানি, পাতি, এই তিনটা উপাদান। এবার চা যদি বানাইতে হয় এটা পাতিল লাগবো। কথা বলে না।
পাতিল হইলেই হইব না, আগুন লাগবো। এই আগুনটা লাকড়ির হইতে পারে, এই আগুনটা গ্যাসের হইতে পারে, গ্যাসের হলে গ্যাসে একটা চুলা লাগবো। আহারে কথা বলে বললেই চর্চা হবে না, বললে কিছু আবার সরঞ্জাম লাগবে কি লাগবে না। এই তিনটে উপাদান না হলে চায়ের আপনি পরিপূর্ণতা পাবেন না, কিন্তু উপাদান তো আরো লাগবে। লাগবে কিনা? তাহলে আমার ইমানের উপাদান পাইলাম তিনটা। এবার ইমানের কি হইলে ইমান বলা যায়, কি হইলে ইমানটাকে স্ট্রাকচারে দাঁড় করানো যায়, কি হইলে ইমানকে ইমানদারের রূপ দেওয়া যায়, বা কিভাবে। এবার নবী আরবি হাবিবে কিবরিয়া সরকার বলেন 7টা বিষয়ের উপরে মজবুত বিশ্বাস করার নাম ঈমান। বলেন 7টা বিষয়ের উপরে মজবুত বিশ্বাস করার নাম কি? ঈমান। আমানতু বিল্লাহ, মিলান এবার আমার সাথে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে আওয়াজ দিয়া কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? 7টা বিষয়ের উপরে মজবুত বিশ্বাস করার নাম ঈমান। হে আল্লাহর বান্দারা, বিভিন্ন কলেজে, স্কুলে, ভার্সিটিতে যখন মানুষ ছাত্রকে বা ছেলেরে ভর্তি করানোর জন্য নিয়ে যায়, যেমন আমার পাশে একজন আছে, আমার মহব্বতের মানুষ, ছেলে নিয়ে রে হযরতুল আলম হযরত মাওলানা আশরাফ আলী ফারুকী সাহেব, উনি এক কলেজের প্রফেসর। জানেন এটা? আল্লাহ কবুল করেন, আমিন করেন না। এই রকমের কলেজের প্রফেসর অথবা কোন মাদ্রাসার মুহতামিম অথবা স্কুলের হেডমাস্টার, ওনার কাছে ছেলে নিয়ে যায়, স্যার আপনার এই প্রতিষ্ঠানে আমার ছেলেটারে ভর্তি করাবো। এবার হেডমাস্টার, মুহতামিম সাহেব অথবা কলেজের প্রিন্সিপাল ডাক দিয়ে কয়, বাবা কাছে আসো, আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম আর কানুন আছে বাবা। একটা ফর্ম ধরায় দিলাম, এই ফর্মের মধ্যে দেখো অনেকগুলা শর্ত দেওয়া আছে, এগুলো তুমি মানতে পারবে কিনা দেখো। ছেলে দেখা কয়, জি আমি এগুলা মানতে পারবো। পারবে? জি। তাহলে স্বাক্ষর করে দাও। স্বাক্ষর করার পর ডাক দিয়া কয়, অভিভাবক কারে নিয়ে আইসো? আমার আব্বুরে নিয়ে আসছি। ডাক দাও। অভিভাবকরা ডাক দেওয়ার পরে বলে, তোমার ছেলে এখানে ভর্তি করাইতে চাও, আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে গো বাবা, এগুলা যদি মানতে পারে তোমার ছেলে এখানে পড়ার সুযোগ পাবে। যদি কোনো দিন একটা শর্ত ভঙ্গ হয়ে যায়, ওই দিন কিন্তু বিনা নোটিশে নাম কাইটা ঘাট ধরে আমার প্রতিষ্ঠান থেকে ওরে বার করে দেবো। এটার ব্যাপারে কি করবা? এখানে অপর পৃষ্ঠে তুমি অভিভাবকের জায়গাটা স্বাক্ষর দাও। কেন? যদি কোনোদিন তোমার ছেলে আমার প্রতিষ্ঠানের কানুন ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, ওই দিন কিন্তু নাম কাইটা ওরে বাড়ি পাড়ায় দিমু। এ জগতের মানুষ, এজন্য আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, আমার বিশ্বাসী বান্দারা, আল্লাহ আপনার উপরে ঈমান আনছি। এবার আল্লাহ কয়, আসো তুমি আমার উপরে ঈমান কিভাবে আনলে? আল্লাহ কয়, বলো, ক্বালু রাব্বুনাল্লাহ। এবার ঈমানি আওয়াজে জোরে ডাক দিয়া কন্যা রব্বি আল্লাহ। আরো জোরে ডাক দিয়া কন্যা রব্বি আল্লাহ। এবার রব্বা ডাক দিছি, রব্বি আল্লাহ। আপনার আমার রব কে? হায়াতের মালিক কে? ঈমানি আওয়াজ, মওতের মালিক কে? রিজকের মালিক কে? সম্পদের মালিক কে? রব্বা যখন ডাক দিলা রব্বি আল্লাহ, এবার রব্বা তোমার সাথে আমি একটু চুক্তি করতে চাই। সুম্মাস্তাকামু, আয় বান্দা যখন ডাক দিছো রব্বি আল্লাহ, সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দাও, মজবুতের সঙ্গে দাও, কোন রকমের নড়চড় করিও না। ইস্তেকামাত কাকে বলা হয়? বাংলায় যদি বুঝানো হয়, দেখবেন অনেকে কয়, খোদার কসম আমি এখানে খাবো না, খোদার কসম আমি ওই জায়গায় যাব না, খোদার কসম ওর সাথে কথা বলবো না। যখন কসম কইরা বলে তখন অনেকে বুঝে ফেলায়, পাও ধরলেও খাবে না, কসম করছে খাইবে না, যাইস না, রাগ আছে মাথায়, যাইস না, কথা হয় না রে, রাগ করতেছে না মনে হয়। আমি ছোট্ট মানুষ দেখি আমার উপর রাগ করি। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। রব বলে, তুমি তো আমাকে ডাক দিলে, আমি তোমার সঙ্গে চুক্তি করব মাসে, আর কয়টা? আর 7টা বিষয়ের পর তোমার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইয়া আমি তোমার সঙ্গে ঈমানের একটা মোলাকাত করব। একটা চুক্তি যদি মওত পর্যন্ত ভঙ্গ করো,
ও ইমানদারের দপ্তর থেকে ঘাট ধরে নাম কাইটা বাইর করে দিই। বুঝাইতে পারি নাই? এই চুক্তিতে আবদ্ধ হয়েছি। ক্বালু রাব্বুনাল্লাহ, হ্যাঁ আল্লাহর আল্লাহ করে ডাক দিছি। রাব্বা সুম্মা ইসতাকামু, এটা ইস্তিকামাত হবে, নড়চড় হবে না, কোনো নড়চড় করা যাবে না। এবার আমি তো স্বাক্ষর দিছি, অপর পৃষ্ঠে আপনার বাপ, আমার বাপ, সবার বাপ, আদি পিতা আদম আলাইহিস সালামের আল্লাহ ডেকে বলে, অপর পৃষ্ঠে স্বাক্ষর দাও, তোমার সন্তান আমার সঙ্গে চুক্তি করছে, মরণ পর্যন্ত তোমার আহার আওলাদের ভিতর থেকে কেহ যদি একটা চুক্তিও ভঙ্গ করে, ইমানদারের দপ্তরে তার নাম থাকবে না, থাকবে না। এক নম্বর চুক্তি, আমানতু বিল্লাহ। আমি আয়াতটার পুরো অর্থটা শেষ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আগে ঈমানদারদেরকে ডাক দিলেন, তাদেরকে। এবার ঈমান আসি, ঈমান পরিপূর্ণ হওয়ার পরে কি বসে থাকবো নাকি? কথা বলে না, বসে থাকবো? এবার রব্বাই বসে থাকার সুযোগ নাই। আয়াতের মধ্যেই আবার জুমলা ঢুকাইছেন, কিভাবে? উদখুলু, এবার প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, তাও আবার পরিপূর্ণ। এবার রব আবার একটা সতর্কতা দেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তুমি যখন পরিপূর্ণ ঈমান আইনা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে যাবে, তোমার আমার আপনার আমার যে একটা দুশমন আছে শয়তান, হাত পা ছড়াইয়া ইসলামের দরওয়াজায় দাঁড়ায় থাকবে, সে আপনাকে আমাকে ঢুকতে দিবে না। এবার রব আগে সতর্কতা দেয়, খবরদার ওর ধোকায় তোমরা পড়বে না, তোমরা ঢুকে যাবে। বুঝাইতে পারি না মনে হয়? তাহলে বলেন, ঈমান আনার পরে কই ঢুকবো? ঈমান আনার পরে কই ঢুকবো? আরো জোরে বলেন। ঈমান আনার পরে সুযোগ নাই বসে থাকার, ইসলামের ভিতর ঢুকবো। এবার আল্লাহ আগে ঈমান আনার জন্য কেন বললেন? জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। বুঝতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? জন্ম হোক যথাযথ, কর্ম হোক। আচ্ছা বলেন, আগে ঈমান কেন আনবেন? বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছে, যদি ও দৌলতে ঈমান পায় তো ওর কপাল দামি, কারণ ঈমানের দাম আছে, আর কিছু দাম নাই। ঈমানের দাম কেমন? রব কয়, যতদিন একজন ঈমানদার আমাকে রব বলনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বিচারণ করবে, আমি আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবো, জমিনের জায়গায় জমিন রাখবো। সূর্য ঠিকভাবে উঠবে, ঠিকভাবে অস্ত যাবে, বাতাস ঠিকভাবে বইবে, আলো ঠিকভাবে চলবে, সবকিছুকে কায়নাতকে আমি আল্লাহ টিকায় রাখবো। যেদিন একজন ঈমানদার আমাকে আল্লাহ বলনেওয়ালা তাম দুনিয়ার ভিতরে আর একটা বন্ধও খুঁজে পাওয়া যাবে না, আমি আল্লাহ আর এই আসমান জমিনকে রাখবো না। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সামনে আরো আয়াত আছে। রব কয়, ঈমানের দাম আছে, দুনিয়ার দাম নাই। ঈমানের দাম আছে, আসমানের দাম নাই। ঈমানের দাম আছে, জমিনের দাম নাই। ঈমানদার নাই, এগুলা কোনো মূল্য আমার কাছে নাই। বাহুদাতান বলা হয়েছে, মাছির পাতনা বরাবর মূল্য আমি আল্লাহর কাছে নাই। যখন ঈমানদার নাই, আল্লাহ তাই আসমান দিয়ে ফাটাই দেবো, জমিন দিয়ে উল্টাই দিয়া আমি আল্লাহ কিয়ামত ঘটাই দেবো। বুঝে থাকলে বলুন, আসমান জমিনের চাইতেও মূল্য কার বেশি? ঈমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসমান জমিনের চাইতেও মূল্য কার বেশি? ঈমান। এজন্য আল্লাহ আগে কয় ঈমান আনো। এবার ঈমান আনলে লাভ কি? বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করছে, ওর দৌলতে ঈমান পাইছে তো ওর কপাল দামি। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে, ওর দৌলতে ঈমান পাইছে তো ওর কপাল দামি। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, ও দৌলতে ঈমান পাইছে তো ওর কপাল দামি। নাস্তিক নাফরমান বেঈমানের ঘরে জন্মগ্রহণ করছে, দৌলতে ঈমান পাইছে তো ওর কপাল দামি। মাগার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, দৌলতে ঈমান পায় নাই, ওর মতো কপাল পোড়া, ওর মতো নেওয়া হারাম তামাম দুনিয়া দ্বিতীয় কেউ হইতে পারে। কষ্ট হইতেছে? তাহলে বোঝা গেল, জন্ম কোনো সাবজেক্ট, জন্ম কোনো বিষয়। আমি মৌলভী হোসেন হাওলাদারের জন্মে আসছি, এটা আমার গৌরবের বিষয় না। আমার মধ্যে ঈমান আছে কিনা, এটা আমার গৌরবের বিষয়। আমি উমুকে বংশের, এটা আমার গৌরবের বিষয় না। আমার ভিতরে ঈমান আছে কিনা, এটা আমার গৌরবের বিষয়। যে যেই গোত্র, যে যেই ধর্ম বর্ণের জন্মগ্রহণ করুন, যদি ঈমান পায়, তার মতো কপালওয়ালা দামি গোটা দুনিয়ায় কেহ নাই। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যদি ঈমান না পায়, ওর মতো কপাল পোড়া তামাম দুনিয়া দ্বিতীয় কেহ নাই। এবার বলে তাহলে দাম কি বেশি? আল্লাহ আগে ঈমান আনো, আগে ঈমান আনো, আগে ঈমান আনো। এবার ঈমান আনবো, উপাদান পাইলাম কয়টা? উপাদান কয়টা? স্ট্রাকচার কয়টা? বলেন 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 বলেন। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব, 6টা বিষয় বাকি থেকে যাবে। উলামায়ে কেরামদের থেকে আপনারা জেনে নেবেন। 1 নম্বরে চুক্তি করছে আল্লাহর সঙ্গে, আমানতু বিল্লাহ
বলেন আপনার আমার রবকে আল্লাহ, তার উপর ঈমান আনতে বলছেন। এই চুক্তি কি উলামায়ে কেরাম করাইছেন, আল্লাহ করাইছেন? আরো জোরে কোন আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ। এক নম্বর চুক্তি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। এই ঈমানটার উপাদান কিভাবে মিলাইবে? আমানতু বিল্লাহ, ওই ডাক্তার জবানে যেমন হবে দিলের ভিতরে তেমন হবে, আমলেও তেমন হবে রে বাবা। এবার আপনি আমি একটু ঈমানি আওয়াজে জোরে বলেন না, রিজিকের মালিক কে? আরো জোরে কোন না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয় সুদ খান কেন? রিজিকের মালিক যদি আল্লাহ হয় ঘুষ খান কেন? রিজিকের মালিক আল্লাহ যদি হয় জমির আইল বাড়াইলেন কেন? রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে ভাইরে ঠকাইলেন কেন? রিজিকের মালিক যদি আল্লাহ হয় বাবার সম্পদ থেকে বোনের সম্পদ বোনরে দিলেন না কেন? কথা কয় না না বাবা, এগুলা মনে হয় আপনাদের রাজবাড়ী এলাকায় নাই, নাই নাই। যদি ঈমান ঠিক হয় সে বিশ্বাস করবে ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরের ভালো মন্দ কার থেকে হয়? আরো জোরে কোন না, কার থেকে হয়? এবার আল্লাহ কয় যা খামু, বান্দা কয় না না আমি বেশি খামু। এই ভেজালটা এই জায়গায়, বান্দা কয় বেশি খামু, আল্লাহ কয় না না হবে না আমি যা খামু। এবার কোন কারটা মানবেন? আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখতে হলে ভাইরে ঠকানো যাবে না, বোনরে ঠকানো যাবে না। বাবার সম্পদ থেকে বোনের সম্পদ বোনরে বুঝাই দিবেন। কয়জন মুমিন আছে? কান ধরছি, রাগ করিয়েন না, রাগ করিয়েন না। কবরে যাওয়ার পরেও মান রব্বুকা, আগে প্রশ্ন মান রব্বুকা, এরপরে দ্বিতীয় প্রশ্ন ওয়া মা দীনুকা উদখুলু ফিস সিলমি কাফা। আগে প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? আমার বাজানরা আমার ভাইয়েরা হাতে পায়ে ধইরা বারবার বুঝায় গেলাম গো বাবা। এক নম্বরে আমানতু বিল্লাহ, বলেন আপনার আমার রব কে? আরো জোরে কোন না, আপনার আমার রব কে? এবার ডাক দিছি রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। একটু হিসাব মিলায় তাকায় দেখেন গো বাবা, জন্ম যখন দুনিয়াতে হয়েছে, আপনি আমি যখন দুনিয়াতে আসলাম, আসার সাথে সাথে দুনিয়ার কোন আওয়াজ পাওয়ার আগে আপনার আমার ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দিছে। কথা কয় না? ঘুমান নি আপনারা? ঘুমান না, এই যে ভাই একটু কষ্ট করে কেউ অল্প পায় নেই, আল্লাহ কবুল করেন। ডান কানে আজান বাম কানে ইকামত হইছে কি হয় নাই? এই যে আমানতু বিল্লাহ বুঝাইতেছি, আপনার আমার রব কে? আল্লাহ। এই জন্মের পরে দুনিয়ার কোন আওয়াজ পাওয়ার আগে একজন আমারে কোলের মধ্যে লইয়া ডান কানে আজান দেয়, আমারে দাওয়াত দেয়, এই ইউনুস দুনিয়ার জমিনের মধ্যে আসো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমারে দুনিয়ার জমিনে আসার পর সর্বপ্রথম দাওয়াত দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। ঈমানি আওয়াজে জোরে কোন না আল্লাহু আকবার। এবার বাম কানে ইকামত দেয়, ডান কানে আজানের আওয়াজ দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চারবার আপনার আমার ডান কানে আওয়াজ দেয়। এই জন্য সন্তান হইলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে হয় না। কয় কেন? হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা তোমার কল্যাণের দিকে আসো। এই জন্য জন্মের পরে আপনারে আমারে নামাজের দাওয়াত দেয় নাই। এই জন্য জন্মের পর সন্তানদের যে আজান দেওয়া হয়, এই আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে হয় না। কেন? জন্মের পরে আপনাকে আমাকে নামাজের দাওয়াত দেয় না, দাওয়াত দিছে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। আমানতু বিল্লাহ কে বড়? আল্লাহ বড়। এই বুঝি আপনাকে আওয়াজ আমানতু বিল্লাহ কে বড়? আল্লাহ। আরো জোরে কোন না আল্লাহ। ডান কানে আজান আওয়াজ দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। এরপরে আবার শোনা যায় আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ, সাক্ষ্য দাও আল্লাহ বাদে তোমার মাবুদ না। কেমনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে ইলা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, লা মানে নাই কেউ নাই, কিচ্ছু নাই, সব ফাঁকি, সব মিথ্যা, সব ভুয়া, লা কিচ্ছু নাই, ইলা মানে ইলা, কোন ইলা নাই। মনে রাখতে হবে, এটা বলার উদ্দেশ্য কি, ইলার মধ্যে সব আছে, ইলার মধ্যে কথা বলে না, ইলার মধ্যে ইলার মধ্যে মাও আকিলা, বাবাও আকিলা, ভাইও আকিলা, বোনও আকিলা, ব্যবসা আকিলা, চাকরি আকিলা, শক্তি আকিলা, সম্পদ আকিলা, আল্লাহ আকিলা, ইলার মধ্যে সব আছে। কথা বলতে গেলে সময় বেশি তো, এই জন্য দ্রুত বলতেছি, কিছু কথা ছুটে যাইতেছে। ইলার মধ্যে সব আছে, ইলার মধ্যে সব আছে। এখন আমি কি বললাম, লা নাই, নাই ইলা, কোন ইলা, লা মানি নাই, ইলা মানি ইলা, কোন ইলা, কোন ইলা নাই। এবার ওলামায়ে কেরাম বলেন, লায়ের তলোয়ারের ধার এত বেশি, লা কইয়া বান্দা যখন টান দেয়, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ ব্যতিরেকে সব আইটা ভাঙা করে ফেলায়, কিচ্ছু থাকে না, নাই, কিচ্ছু নাই, আমিও নাই, আমিও নাই, আমি মরব ইউনুস, আমার নাম ইউনুস, আমার নাম ইউনুস। আরে আমার বলতে কি আছে, আমি ইউনুস, আমি ইউনুস বলতেছি, এর নামটাও আমার না। কেমনে বুঝাইলে বুঝবেন, আমি জানি না বাবা, এই রুমালটা আমি ব্যবহার করি, এই জন্য অনেকে কয় ইউনুসের রুমাল, কথা কয় না, তাড়াতাড়ি বলতেছি, সময় কম তো, তাড়াতাড়ি জবাব দিতে হবে। এই রুমালটা আমি ব্যবহার করি, এখন আমি ভুলে এই আগামীকালকে আমার মাহফিল চট্টগ্রাম, আমি চলে গেলাম মনে করেন, কিন্তু রুমালটা এখানে রয়ে গেছে, কালকে দেখে কেউ কি বলবে ইউনুস তৈরি আছে? কথা বল না, কি বলবে? বলেন বলেন বলেন, তার রুমাল, তার মানে এই রুমালটা ইউনুস নয়। যে ইউনুস যেই রুমালটাকে ব্যবহার করত, এই ইউনুসের ব্যবহার কিন্তু রুমাল, ইউনুসের রুমাল বলতে এই রুমাল ইউনুস না, ইউনুসের ব্যবহার কিন্তু রুমাল। আরে বাবা, আমার নাম ইউনুস, এই নামটাও আমার না, এই নামটাও আমার রুহের। যতদিন রুহু আছে বলবে ইউনুস বয়ান করে, ইউনুস বৈশা আছে, ইউনুস খায়, ইউনুস ঘুমায়। যেই দিন এই রুহুটা বের হয়ে যাবে, সন্তান বলবে আমার বাবা ইউনুসের লাশ পড়ে আছে, রুমালটা পড়ে আছে, ইউনুস নাই, ইউনুস চট্টগ্রাম গেছে। ঠিক বাবা, ইউনুস পইরা আছে, ইউনুস নাই, রুহু আছে বলবে ইউনুস আছে, রুহু নাই বলবে ইউনুসের লাশ। তাহলে ইউনুস কে, ইউনুস কই? ভেতরে যে ছিল তার নাম ইউনুস, তার যত্ন কোনোদিন করলাম না। দেহটারে নিয়ে কত যত্ন করলাম, সাবান লাগাইলাম, ক্রিম লাগাইলাম, সোনো লাগাইলাম, তেল লাগাইলাম, কত যত্ন করলাম এই দেহটারে বাবা। অথচ আসল যিনি তার খবর নাই, সে কি হালাতে আছে, অসুস্থ হয়ে গেল কিনা এই খবরটা কোনোদিন নিলাম না। অথচ এই দেহ নিয়ে যত বাহাদুরি করো রে বাবা, রুহুটা যেই দিন বের হয়ে যাবে, সন্তানরা বলবে আর রাখা যাবে না, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। হায় 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 হায়। তাহলে ঈমান নিয়ে আলোচনা হইতেছিল, ঈমান, আমানতু বিল্লাহ, বলেন কার উপর ঈমান? আরো জোরে বলেন না, কার উপর ঈমান? তার আল্লাহর উপর ঈমান আমাদের পরিপূর্ণ লাগবে কি লাগবে না? আরো জোরে কোন? এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি এক সাক্ষ্য দিয়ে আসলাম জন্মের পরে। এবার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ নাই তো, এবার আমাকে দাওয়াত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, নাই কোন ইলা আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ কয় না? তার মানে লা কই তো সব কাইটা ভাঙা করছি। ওলামায়ে কেরাম বলে লায়ের তলোয়ার এত ধার, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ ব্যতিরিকে সব কাইটা দ্বিখণ্ডিত করিয়া ফেলায়। এখন কারণ লা দিয়া টান দিয়া আল্লাহ ব্যতিরিকে সব কাইটা ভাঙা করছি, রইছে কি? বাকি রইল কে? ইনশাআল্লাহ। এখন আল্লাহই আছে, আর কেউ নেই। কথা কয় না? আমার ব্যবসা নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বংশের পরিচয়, আমার মৌলবীগিরি, আমার মুফতিগিরি, আমার মুহাদ্দিসগিরি, আমার মুহতামিমগিরি,
কোনো কিছু এখন আছে কে? আল্লাহর কসম। এই খেয়ালে 10 বার জিকির করেন, দেখবেন মজাটা কি। এই খেয়ালে 10 বার জিকির করেন, দেখবেন মজাটা কি। মজাটা কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মজাটা কি দেখবেন। আর কিচ্ছু নাই, সব শেষ। আমি তো লাখ তলা দিয়ে সবাইকে ভাড়া করতে পারি, আসবে কি? রয়ে গেছে তো আল্লাহ। এবার আমি আল্লাহরই ঢুকাইতেছি। হ্যাঁ, আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আছে আমার কলবে, আর কেউ নেই। এবার বাম কানে একামত হইতেছে। একামতে একই ভাবে কে বড়? জোরে কয় না কে বড়? এই দাওয়াত হয়ে গেল জন্মের পরে। কেন মানবেন না আমানতু বিল্লাহ? কেন মানবেন না আল্লাহর? এবার দেখেন, জন্মের পরে আজান হয়ে গেছে। জন্ম থেকে এই পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মিনার থেকে আমার কানে একই দাওয়াত দেওয়া হইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হয় না? আমার আবার দাওয়াত দেয়, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। জোহরের সময় আমাকে আজান দিয়ে শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড়। আসরের সময় আবার আজানের ধ্বনি দিয়ে শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড়। মাগরিবের নামাজে আবার শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড়। ইশার নামাজে আমাকে শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড়। ফজরের নামাজে আবার শোনায় আল্লাহ বড় আল্লাহ বড়। এবার আজান শুই না, দোকানদার দোকানদারি বন্ধ করছে, চাকরিজীবী চাকরি থেকে আলাদা হয়েছে, কৃষক কৃষকের মাঠ থেকে আলাদা হয়েছে, সব মানুষ আলাদা হইয়া এবার মসজিদের দিকে ছুটছে নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজে গিয়ে দেখে এখনো 10 মিনিট বাকি বা 5 মিনিট বাকি, বসে আছে নামাজের মুসল্লায়, বসে আছে জামাতের অপেক্ষায়। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা ভালো করে বুঝে নেন, 5 মিনিট পর আবার মুয়াজ্জিন সাহেব বলতেছে সফ সোজা করেন, কাতার সোজা করেন। সবাই কাতার সোজা করলো। এবার মুয়াজ্জিন সাহেব আবার কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে হলো, ও মৌলভী ইউনূস, আজানের ধ্বনি পাইয়া, আল্লাহর বরকতের দাওয়াত পাইয়া ঘর থেকে দৌড়ায় তুমি মসজিদে আসছিলা। পথে আসার পর দাওয়াত পাইছিলা আল্লাহ বড়। এই দাওয়াত পাইয়া তুমি মসজিদের মধ্যে ঢুকছো। এই অল্প সময় তুমি মসজিদের মধ্যে বসে রইছো। এর মধ্যে তোমার দুনিয়ার খেয়াল যদি আইসাও থাকে, আবার তোমার স্মরণ করা দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। সর্বশেষ মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। তোমার দোকানদারি নাই, তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, তোমার মৌলবীগিরি নাই, তোমার মুফতিগিরি নাই, তোমার মুহাদ্দিসগিরি নাই। এখন আল্লাহরে লইয়া দাঁড়ায় যাও, তোমার সব এখন আল্লাহ আছে। এই কথার পর ইমাম সাহেব কি কয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন? মজা লাগে না এটা? মজা একটু একটা। এবার ইমাম সাহেব আমাকে কয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। রুকুতে যায় আল্লাহ বড়, সেজদা যায় আল্লাহ বড়, সেজদা থেকে উঠে আল্লাহ বড়। বাকি জিন্দেগি বাবা এইভাবে দাওয়াত আপনাকে আমাকে দেয়া যায়, কিন্তু অনেকেই আল্লাহরে বড় বানাইতে পারে নাই। ব্যবসারে বড় বানাইছে, চাকরিরে বড় বানাইছে, শক্তিরে বড় বানাইছে, নেতারে বড় বানাইছে, দলরে বড় বানাইছে। হে আল্লাহর বান্দারা, যেই দিন কাপড়ের প্যাকেট বানাইয়া, 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া, যেই দিন মসজিদের খাটিয়ার মধ্যে চড়াইয়া, আপনার আমার জানাজার নামাজের জন্য যখন ইমাম সাহেব লোকদেরকে জামায়াত করিয়া যখন 4টা তাকবীর দিবে, তখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে আমাকে জনমের মতো বিদায় যখন দেয়, তখন ইমাম সাহেব দাওয়াত দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মৌলভী ইউনূস, যাও যাও, সারা জীবন যে রবের বরত্বের ডাক শুনছিলা, জনমের মতো বিদায় দিয়া তোমার অন্ধকার কবরের দিকে পাঠায় দিলাম। ওই অন্ধকার কবরে কেউ নাই, ওই অন্ধকার কবরে আল্লাহ বড়।
এই প্রশ্ন এই শেষ। আলোচনা বুঝতে কষ্ট হয়েছে? তাইলে বলেন বড় কে? আরো জোরে কোন? আল্লাহ যদি বড় হয় তাহলে আমানতু বিল্লাহ কার উপর ঈমান? আরো জোরে কোন? এবার জোরে সর্বশেষ একটা ডাক দেন, রব্বি আল্লাহ। আরো জোরে রব্বি আল্লাহ। এখন এই ডাকটা হবে কিভাবে? জবান, অন্তর এবং কাজ কয়টা ক্ষেত্রে করা লাগবে? তিনটা। বলেন বলেন বলেন। এবার মাহফিলে বসে ডাক দিলাম রব্বি আল্লাহ, কিন্তু অফিসে যাই আবার ঘুষের টাকার বান্ডিল পেয়ে যেন ভুলে না যাই। মাহফিলে বসে ডাক দিলাম রব্বি আল্লাহ, হাল চাষ করতে গিয়ে যেন আবার ভুলে না যাই। মাহফিলে বসে ডাক দিলাম রব্বি আল্লাহ, আবার যেন দোকানদারি করতে গিয়ে ভুলে না যায়। এজন্য রব কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, সোহবতে বেশি লাগা যাও। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কেমনে বুঝাইলে বুঝবেন জানি না। একটা নসিহত আপনাদেরকে শোনা যায়, আর কখনো দেখা হয় কিনা জানা নাই রে বাবা। এক নম্বরে আমানতু বিল্লাহ, দুই নম্বরে ওয়া মালাইকাতিহি। এবার কোন দুই কারে দুই ফেরেশতা আছে না নাই? আছে। আর একটু জোরে কোন না আছে না নাই? জগতের কেউ যদি না দেখে, ফেরেশতায় দেখে কি দেখে না? আর বয়ান লাগবো না বাবা, আজকের বয়ান এতটুকুই রেখে গেলাম। এক নম্বরে আমানতু বিল্লাহ, আমি যাহা কিছু করি আল্লাহ দেখে। দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, আমার দুই কাঁধে দুই ফেরেশতা আমার নেকি বদি গুলা ওরা লেখে। আল্লাহ দেখে, ফেরেশতায় লেখে। আল্লাহ দেখে, ফেরেশতায় লেখে। আর বয়ান লাগবো? এতটুকুন বয়ান যদি দিলের মধ্যে বসানো যায় গো বাবা, গভীর জংলা গিয়া গুনাহ করা যায় না, সমুদ্রের মধ্যে ডুব দিয়েও গুনাহ করা যায় না। যেখানে যায় সেখানে আমার মাওলার খেয়াল। যা করি আল্লাহ দেখে, যা করি এগুলো সব ফেরেশতায় লেখে। আল্লাহ দেখে, ফেরেশতা লেখে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি গো বাবা। এক পীর সাহেব এমন ছিলেন, বোকা একটা মুরিদরে বেশি মহব্বত করত। এখন সবাই যা বলে তাই শোনে। বোকা মুরিদটা পীর সাহেব হুজুরের এমন কথাও মানতে পারে না। সবার মধ্যে খেয়াল, আমরা হুজুরের জন্য এত কাজ করি, এত কষ্ট করি, হুজুর যখন যা বলে আমরা সবগুলা হুজুরকে মাইনা চলার চেষ্টা করি। এই বোকা মুরিদ এটা হুজুরে যা বলে এগুলা ঠিকভাবে মানতেও পারে না। হুজুর তারপরও কেন এটারে মহব্বত বেশি করে। প্রশ্ন করা হইলে হযরত বললেন, এই প্রশ্নের জবাব তোমাদেরকে এমনি এমনি দিব না। সকলের হাতে একটা মোরকমা মুরগি আর একটা চাক্কু দিয়া বলল, যাও এই মোরকমা মুরগিটা এমন জায়গায় গিয়া জবাই দিবা কেউ জানো না দেখে। দিয়া দিল, সবাই চলে গেল। কেউ জংলায় গিয়া জবাই করলো, কেউ গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিয়া জবাই করলো, কেউ গভীর অন্ধকারের মধ্যে গিয়া জবাই করলো। সবাই যার যার মতো করে জবাই কইরা হযরতের সামনে নজরানা হিসাবে পেশ করলো। কিন্তু ওই বোকা মুরিদ এই জীবিত মুরগি আর চাক্কুলে হাজির হয়ে গেছে। এবার সবাই ডাক দিয়া কয়, দেখ হুজুরের আজকের কথাটাও মানতে পারলো না। এরপরে হুজুরের বোকাটাকে এত মহব্বত কেন করে? এখন হুজুরে ডাক দিয়া কয়, এ বাবা, সবাই তো আমার হুকুম মানলো, তুমি কেন মানলে না? কেন জবাই করলে না? বোকা মুরিদ কাঁদে আর কয়, হযরত এমন একটা শর্ত জোড়ায় দিছিলেন, যেই শর্ত মানতে গিয়ে আমি জবাই করতে পারি নাই। কি শর্ত গো বাবা? হুজুর আপনি বলছিলেন এমন জায়গায় গিয়া মুরগি বা মোরগ জবাই দিবা কেউ জানো না দেখে। হুজুর আমি আপনার কথা মানার জন্য আমি যখন গভীর জঙ্গলার ভিতরে গিয়া এই মুরগি বা মোরগ জবাই করতে গেলাম, আমি যখনই মুরগির গায়ে ছুরি চালাবো তাকাই দেখি কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। হুজুর আমি চেষ্টা কম করি নাই। আমি গভীর অন্ধকারের মধ্যে গিয়া যখন ছুরি চালানো শুরু করলাম, আমি তাকাই দেখি কেউ দেখে না,
আমার আল্লাহ আমার দিকে চায়া রইছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। হুজুর আমি এরপরে যখন ওদের মতো পানির মধ্যে ডুব দিলাম, পানির মধ্যে ডুব দিয়েও যখন আমি এটা জবাই করতে গেলাম, দেখি জগতের কেউ দেখে না, আমার আল্লাহ পানির মধ্যেও চায়া রইছে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দুনিয়া থেকে তো বিদায় নিয়ে কবরে চলে যাব গো বাবা, কি নিয়ে রওনা করলাম হিসাব মিলাইয়া তারপরে একটু কবরের দিকে রওনা করেন। এই দুনিয়ার চাকচিক্য দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। লেখা কাগজ আছে কোনো? কারো পকেটে কোনো লেখা কাগজ আছে? লেখা কাগজ কোনো লেখা কোনো কাগজ আছে কিনা? আল্লাহ আছে, মাশাআল্লাহ। লাগবে না। এই কষ্ট হইতেছে আপনাকে বুঝতে না? ব্যথা পাইতেছেন? এইটা একটা মাদ্রাসার মনে হয় রিসিভ না? জি। কত সুন্দর ডিজাইন দেখেন তো। জি। ভালো লাগতেছে না? জি। ভালো লাগে না? অনেক কিছু লেখা। এই পৃষ্ঠাটা কিছুই না, আছে কিছু না। ও বাবা, দুনিয়া আর আখিরাত কেমনে বুঝাম আপনারে? কেন ইমান মজবুত হবে না? এর নাম দুনিয়া, এর নাম আখিরাত, এর নাম দুনিয়া, এর নাম আখিরাত। আল্লাহ আল্লাহু আল্লাহ। আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নাই। হে আল্লাহর বান্দা, একটু মনকে বুঝান না রে মন। আজকে রাত্র 2টা 3টার ভিতরে যেন আমি চলে গেলাম, আমি যেন বাড়িতে ঘুমায় আসি, এই অবস্থা আমি চলে গেলাম। সন্তানরা দৌড়ায় আসলো, আইসা দেখে আমি আর দুনিয়ায় নাই। বিবিও দৌড়ায় আসলো, আইসা দেখে, বিবিও তাকায় দেখে আমি আর যেন দুনিয়ায় নাই। এবার সন্তান কাঁদে আর বলে, আম্মু, আব্বু কথা বলে না। এবার নাড়া দিতেছে, সমস্ত দেহটা নড়তেছে। আখারে রাত্র 2টা বা 3টা যেন অন্ধকার রাত্র। এখন সন্তান ডাকে আর বলে, আম্মু কাছে থেকে যাইও না, আব্বুর মরালাস একা পাহারা দিতে পারো না। বিবিও ডাকবে আর বলবে, ও সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালাস একা পাহারা দিতে পারো না। আপনাকে আমাকে ধরাধরি করে নামাইয়া উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে শোয়া রাখলো। এবার তাকায় দেখেন মাথার নিচে একটা বালিশও তো রাখলো না। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন।